অনেক দূর থেকে আসছি কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু তাই বলে কি আমরা পিছপা হব? কখনোই না। নতুন ব্রিজ হয়ে চট্টগ্রাম শাহ আমানত শাহ ব্রিজ হয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি জায়গায়, যেটা অবস্থান করতেছে দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারার মধ্যে। আমি ইউটিউবে দেখেছি এবং বিভিন্ন ব্লগে দেখেছি চমৎকার একটি পরিদর্শন স্থান, যেখানে আসলে পুরাটাই প্রশাসনের অধীনে রয়েছে, যার কারণে বহিরাগত অপরিচিত কেউ এখানে প্রবেশ করতে পারে না। আপনারা নতুন ব্রিজ হয়ে সোজা আনোয়ারা চলে যাবেন। আনোয়ারা যাওয়ার একটু আগে হাতের ডানে দেখতে পাবেন একটি সড়ক রয়েছে। এটা হচ্ছে মেন গেট। এখানে প্রবেশ করা সুবর্ণ সুযোগ রয়েছে যদি আপনার কেউ পরিচিত ভিতরে থাকে। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভিতরে প্রবেশ করা যায় কিনা। বললো যে যদি ভিতরে আপনার পরিচিত কেউ থাকে তাহলে প্রবেশ করতে পারবেন। তারপরও আসছি, যেহেতু ভিতরে কেউ নাই, তো প্রথমে আমাদেরকে দাঁড় করানো হয়েছে এবং পরিচয় জানার চেষ্টা করেছে। তারপরে ক্যামেরা অফ করার জন্য আমাদেরকে বলেছে, তার মানে আমাদেরকে ঢুকতে দেবে না। বিকল্প পথ বেছে নিয়েছি তথ্য নিয়ে। এখানে আরও কিছু লোক ছিল, তাদের সাথে কথা বলে বলল যে একটু সামনে গিয়ে ডানে একটি গ্রামের কিছু চিকন পথ রয়েছে, ওটা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো সেই চিকন সরু পথ, যেটা দিয়ে আপনি অটো যাওয়া যাবে, সিএনজি যাওয়া যাবে, বাইক তো খুব সহজে যাওয়া যায়। তো দেখেন, এটা দিয়ে আমরা বাইক নিয়ে প্রবেশ করতেছি। খুবই সিক্রেট একটি রাস্তা, তবে এখানে কোনো জায়জামালা নেই, খুবই সুন্দরভাবে আপনি প্রবেশ করতে পারবেন। এই যে এটা একটা গ্রামের মধ্য দিয়ে, এই পাহাড়টা পার হলেই কিন্তু আমরা সেই বিখ্যাত এবং সৌন্দর্যপূর্ণ সেই জায়গাটিতে আমরা চলে আসছি। এখানে ব্যতিক্রম জিনিসগুলো হচ্ছে আপনার, এখানে যদি আপনি বিকেলবেলা আসতে পারেন তাহলে এখানে সশরীরে সজমিনে হাতি দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, আবার বন্য আরও কিছু প্রাণী, মোরগ, অনেক কিছু আছে। তো সামনে একজনকে দেখতে পেয়েছি, বললাম যে ভাই হাতির এরিয়াটা কোন দিকে? তো উনি বললো যে সামনে গিয়ে ডান দিকে গেলে আপনারা হয়তো দেখতে পাবেন। যেহেতু আমরা সকালবেলা আসছি সেহেতু দেখার সম্ভাবনা খুবই কম, তারপরও ভিতরটা ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি। আর এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, এটা হচ্ছে অটো কিংবা বাইক অথবা সিএনজি যদি সাথে না নিয়ে আসেন, অথবা প্রাইভেট কার, নিজস্ব ব্যক্তিগত গাড়ি যদি না থাকে, তাহলে এখানে আপনি পুরাটা ঘোরা কোনোভাবেই সম্ভব না। কারণ পুরাটা এরিয়া আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, বিশাল একটি এরিয়া, যেটা কেউ হেঁটে আসলে কখনোই শেষ করা সম্ভব না। আপনাকে যানবাহন অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই জায়গাটা যে কেউ দেখতে পাবে বা ঘুরতে আসবেন, অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন। চমৎকার একটি জায়গা। এই জায়গাটার মধ্যে হচ্ছে হাতির আনাগোনা বেশি থাকে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি উঠিয়েছিলাম, তারপরে আমরা চলে গেলাম বিশাল একটি গার্ডেনের পাশে। তো গার্ডেনে ঢুকতে দেওয়া হয় না, যার কারণে আমরা রাস্তায় কিন্তু হাঁটতেছি, বাইক নিয়ে চলতেছি, বিভিন্ন জায়গা দেখতেছি। আসলে এরিয়াটা এত বিশাল যেখানে হেঁটে কোনোভাবেই এটা পুরোটা দেখা সম্ভব না। আমাদের দেখা এখানে কয়েকটা টিম আমাদের সাথে কথা হয়েছে, যারা 5 জন 8 জন দল বেঁধে আসছে, অথচ হেঁটে তারা কিছুক্ষণ হাঁটার পরে খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে। কারণ এটা পুরোটা আপনার পায়ে হেঁটে কোনোভাবেই শেষ করা যাবে না। এখানে আপনাকে অবশ্যই যানবাহন ব্যবহার করতেই হবে। তো দেখা যাক আমরা কি দেখতে পাই, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা সড়ক, এই জায়গাটা সত্যি একেবারে ফরেনার রাষ্ট্রের মতো। দুই পাশে ঝাউবন,
এবং মাঝখানে সড়কটা ব্লকের, খুবই চমৎকার একটি ভিউ এখানে। তো এখানে আমরা ছবি উঠালাম। তারপরে আরও একটু সামনে গিয়ে খোঁজ করতেছি যে এখানে মরিয়ম আশ্রম একটি জায়গা আছে, তো ওটার খোঁজ করতেছি কোথায় আছে। ছোট্ট কিছু বন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথে আমরা কথাবার্তা বলে হাতি সম্পর্কে, হরিণ সম্পর্কে জিজ্ঞাসা করতেছি। তারা প্রথমে আমার ক্যামেরা দেখে ভয় পেয়েছিল, পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায় এবং তারা আমাকে ইনফরমেশন দিতে সক্ষম হয় যে একটু গিয়ে হাতের বামে দেখতে পাবেন মরিয়ম আশ্রম। তো এই হচ্ছে মরিয়ম আশ্রম। এটা খুবই ভিতরে, যেখানে আপনি কারো কাছ থেকে যদি তথ্য না পান, আসলে কোনোভাবেই আপনি এটার মধ্যে যেতে পারবেন না বা খুঁজেও পাবেন না। আপনাকে অবশ্যই তথ্য নিতে হবে। এই হচ্ছে মরিয়ম আশ্রম খ্রিস্টানদের। তো আমরা প্রথমে আশ্রমের দিকে যাচ্ছি, দেখার আগ্রহ কি আছে কি নাই সেজন্য। কিন্তু আশ্রমের দিকে যখন যাচ্ছিলাম, পাশে ডানে দেখলাম যে এখানে যীশু খ্রিস্টর অনেক ভক্তদের সমাধির আকৃতি দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মরিয়ম আশ্রম। এখানে আসলে দেখার কিছু নাই, একটি ভবন। তাই আমরা চলে আসছি আসলে মরিয়ম আশ্রমের সেই অপলোক দৃশ্যটা কোথায়। তো নিচে এসে দেখলাম যে হ্যাঁ, আসলে এখানে কিছু একটা থাকতে পারে। তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম আশ্রমের সে বিখ্যাত জায়গাটি। এখানে আসলে আপনারা একা কোনোভাবেই আসতে পারবেন না, আপনারা অবশ্যই পরিচিত কারো মাধ্যমে আসতে হবে, আর যানবাহন নিয়ে আসতে হবে। পিছনে দেখেন এইখানে যীশু খ্রিস্ট, তারপরে মরিয়ম, আরও অন্যান্যদের ছবি দিয়ে তারা এখানে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। খুবই সুন্দর একটি এরিয়া করেছেন। আসলে একটা দিন পুরাটা কেটে যাবে এই পুরাটা এরিয়া ঘুরে দেখতে। আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন। খুবই চমৎকার একটি জায়গা। এই দেখেন ভিতরে অনেকগুলো ছবি তারা ঝুলিয়ে রেখেছে বা ঢালাই করে এখানে রেখে দিয়েছেন। তারপরে এখানে অনেকগুলা ছবি দেখলাম, অনেকগুলো নাম দেখতে পেলাম খ্রিস্টানদের। তারপরে আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আশ্রম প্রার্থনা স্থান। এখানে যারা আশ্রমে আসে তারা এখানে প্রার্থনা করেন। তারপরে ওই যে উপরে দেখেন মরিয়মের সেই ঐতিহাসিক জায়গাটি, যেখানে মরিয়মের আকৃতি একেবারে তৈরি করে রেখে দিয়েছেন খ্রিস্টানরা। এখানে আপনি আসতে অনেক সেফটি নিয়ে আসতে হবে, বা কেউ যদি আপনাকে দেখে ক্যামেরা নিয়ে হয়তো বাধা দিতে পারে। আমরা যখন আসছিলাম তখন কেউ ছিল না, যার কারণে খুবই সুন্দরভাবে তাদের প্রার্থনা স্থান এবং তাদের যেখানে অনুষ্ঠান করে পাঠাগার, সবগুলো আমরা এক এক করে দেখার সুযোগ হয়েছে এবং দেখতে পেয়েছি। এটা হচ্ছে এইখানে যারা থাকেন আশ্রমের এবং প্রার্থনা করে, তো তারা এখানে থাকেন, সময় কাটান, রেস্ট নেন। তো আমরা আপনাদেরকে আরও একটি আকর্ষণীয় জিনিস দেখাবো, দেখতে থাকুন। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠব, কারণ ওইখানে আছে মরিয়মের সেই মূর্তিটা তৈরি করে রেখেছেন একেবারে সজমিনে। দেখেন, এটা আসলে আমি বাংলাদেশে অথবা চট্টগ্রামে আর কোথাও দেখি নাই। এইখানে আছে মরিয়মের, ওই যে আপনারা উপরে দেখতেছেন মরিয়ম দাঁড়িয়ে আছে। তো এখানে যারা ভক্তরা আসে ইবাদত করার জন্য, হয়তো ওনাকে ফুল দিয়ে স্বাগত জানায়, অথবা ওনার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে বা ওনার মাধ্যমে প্রার্থনা করে। যাই হোক, তারা ধর্মগুরুরা যেভাবে নিদর্শন দেয় বা যেভাবে দিক নির্দেশনা দেয়, তাদের অনুসারীরা ঠিক ওইভাবেই আসলে ইবাদত করেন। আর ওইখানে তারা বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল গতকালকে, আমরা যেদিন আসছি তার আগের দিন অনুষ্ঠানটা শেষ। তো আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। ভয়ে ছিলাম যে কে কি বলে নাকি, এই জন্য আর উপরে যাই নাই, এখান থেকে দেখানোর চেষ্টা করেছি। তারপর ওখান থেকে চলে আসছি। দেখেন, যেহেতু গহীন জঙ্গলের মধ্যে এরিয়াটা,
এখানে আসলে দেখার অনেক কিছুই আছে। আপনার বসে লাঞ্চ করারও অনেক জায়গা আছে, বসে আড্ডা দেওয়ারও জায়গা আছে, নিরিবিলি কিছু পরিবেশ দেখার এবং গবেষণা করার অনেক জায়গা রয়েছে। তো আমরা ভিতরে অনেক এলাকায় ঘুরে দেখলাম। তো এখন আমরা যাওয়ার পথে। তো এই যে দেখেন, এই সেই বিখ্যাত গার্ডেন, যেটা একেবারে প্রাণকেন্দ্রে, এই বিশাল এরিয়াটার একেবারে প্রাণকেন্দ্রে। এই জায়গাটির নাম হচ্ছে KEPZ। এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে, খুবই সুন্দর একটি জায়গা। এই বাগানটার মধ্যে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় না, সামনে দিয়ে তারা আবদ্ধ করে রেখেছেন। তাদের নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, তাদের এটাই হচ্ছে নোটিশ। আর পুরা এরিয়াটা, এই যে KEPZ, এই যে পুরা এরিয়াটা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আনোয়ারায় অবস্থিত। আর এখানে পরিধিটা অবশ্যই থাকার কথা, অবশ্যই থাকবে। কত একর আছে এখানে? প্রায় 200 কত একর এর মধ্যে। আসলে এই যে ম্যাপটা দেখতেছেন, এই ম্যাপটা পুরোটা হচ্ছে এই KEPZ এর এরিয়া। এটা পুরোটা হচ্ছে ফরেনারদের একটি প্রতিষ্ঠান, যেখানে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে উন্নত মানের। আর যেহেতু এটা বন্দর নগরী চট্টগ্রামে, সুতরাং এখানে আন্তর্জাতিক কিছু ফ্যাক্টরি থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা একেবারে নিরিবিলি পরিবেশের মধ্যে, যেখানে ফরেনাররা আসলে খুবই মুগ্ধ হয় এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দুঃখ পেলাম এই যে গার্ডেনের মধ্যে প্রবেশ করতে পারি নাই। যদি গার্ডেনের মধ্যে যাওয়ার সুযোগ হতো তাহলে আপনাদেরকে দেখানো যেত আসলে কত সুন্দর ফুল রয়েছে এবং বিভিন্ন আইটেমের ফুল রয়েছে। কারণ এটা ড্রোন দিয়ে যারা ভিডিও করে তারা আসলে ভিতরে ড্রোন পাঠাতে পারে, যেটা আমাদের ড্রোন ছিল না, সেই কারণে ভিতরটা আমরা দেখতে পেলাম না। তো চট্টগ্রাম KEPZ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যারা যারা আজকের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, যেন চট্টগ্রামের আরও কিছু আপনাদেরকে আমি দেখাতে পারি এবং চট্টগ্রামের সৌন্দর্য কি সেটা যেন আমি এক এক করে আপনাদেরকে দেখাতে পারি। যে এখানে ভবনগুলো দেখলে আসলে আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। সত্যি যেমন প্রশস্ত একটি জায়গা, তেমন ভবনগুলো কিন্তু ঠিক বিদেশি সিস্টেমে তৈরি করা হয়েছে প্রত্যেকটি ভবন। এখানে মসজিদ, তারপরে কিছু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এখানে বড় বড় ইন্ডাস্ট্রিজের বড় বড় কর্মকর্তারা এসে এখানে হয়তো প্রশিক্ষণ নিয়ে থাকেন, এমনই কিছু প্রশিক্ষণাগার রয়েছে। আর এখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে বাইরের থেকে যদি কেউ আসতে চায় ঢাকা চট্টগ্রাম থেকে, তারা সরাসরি এখানে বিমান যোগে অথবা হেলিকপ্টার যোগে চলে আসতে পারবে। তো আজকের এই KEPZ এর ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং এই পরিবেশটা যদি নিজে উপভোগ করতে চান তাহলে অবশ্যই দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারার মধ্যে চলে আসবেন। আসলে প্রাণ ভরে এই জায়গাটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই।